লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৫০ শতাধিক। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তেহরানের, নাকচ যুক্তরাষ্ট্রের। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা আজ। বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শুরুর মধ্যেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার দিনভর হামলা চালিয়ে দেশটির ২৫০-র বেশি মানুষকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় মুখে পড়েছে তেহরানের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বুধবার লেবাননে একের পর এক ইসরায়েলি বোমার আঘাতে আহত হয়েছে ১১৫০-র বেশি মানুষ। রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়ে মাত্র ১০ মিনিটে ৮৯ জনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এরপর দিনভর হামলায় নিহত ছড়ায় ২৫৪ জন। পরোক্ষভাবে ইরানের যে ১০ শর্ত মেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তার মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে হামলা বন্ধের প্রস্তাবও থাকলে তা মানছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, লেবানন চলমান যুদ্ধবিরতির বাইরেই থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, লেবাননে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট, যুক্তরাষ্ট্রকে সকল শর্তই মানতে হবে। আর দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের অভিযোগ, লেবাননে হামলা ছাড়াও আরও ২টি যুদ্ধবিরতি শর্তে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হবে। মঙ্গলবার মামলার ৬ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুই ছাত্র জনতার আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেয়। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এই ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করবে। ৩ সদস্যের এই ট্রাইব্যুনালের বাকি ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এই মামলায় গ্রেফতার আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। বাকি ২৪ আসামি এখনও পলাতক। বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৭:৩০ নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৭:৩০ থেকে বগুড়া সদর আসনের ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে শহরের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৭:৩০ থেকেই ভোটারদের ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শহরের হাসনা জাহান ভান্ডারী উচ্চ বিদ্যালয় বালিকা কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। জামাত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভোট দেন শহরের সৈয়দ গাড়ি জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে। বগুড়া ৬ আসনে সদরে মোট ভোটার ৪ লাখ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আনসার, পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া ৬ আসন ছেড়ে দেয় এখানে উপনির্বাচন হচ্ছে। এদিকে ভোট গ্রহণ চলছে শেরপুর ৩ আসনেও। জাতীয় নির্বাচনে এই আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত হয়েছিল। পরে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামাত। এই আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন বাসদ প্রার্থী মিজানুর রহমান।
দেশজুড়ে হামের প্রকোপ কমছেই না। শুধু রাজধানীর শিশু হাসপাতালে এই হামে গত ১৯ দিনে মারা গেছে ৬ শিশু। গুরুতরদের চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত একদিনে ১০ শিশুর মৃত্যু হয়েছে হামে। এ নিয়ে হামে মোট মৃত্যু দাঁড়ালো ১৩৮। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানিয়েছেন, হাম প্রতিরোধে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। লাইফ সাপোর্টে দেওয়ার পরে আর একদিন ছিল আমার বাচ্চা পরে মারা গেছে। গতকালকে আমি আমার বাচ্চারে দাফন করাতে আবার চলে আসছি রাত্রে। আমার আরেকটা বাচ্চা এখানে, ওরও আইসিইউতে নিছে। ওর একটা ইঞ্জেকশন লাগবে, বলছে ৬০-৭০ হাজার টাকা লাগবে একটা ইঞ্জেকশন দিতে। ৬ মাস বয়সী যমজ কন্যা শিশুদের নিয়ে এভাবে নিজের অসহায়ত্বের বর্ণনা করছিলেন গাজীপুরের গার্মেন্টস কর্মী জাকির। সুখের ঘরে এখন শুধুই বেদনা, বাবার কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হাসপাতালের পরিবেশ। সবাই আমার বাচ্চা লাগে দোয়া করবেন। আমার একটা বাচ্চা মারা গেছে, আরেকটা বাচ্চা আমার আল্লাহ আমার ফিরায়। রুহির মতো আরেকটি শিশু শ্বাসকষ্ট নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তির পর বাবা মা জানতে পারেন সন্তান হামে আক্রান্ত। সন্তানের অসুস্থতায় উদ্বেগ বাড়ছে স্বজনদের। হাম আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালুর পর গত ১৯ দিনে ২২৪ রোগীর চিকিৎসা দিয়েছে রাজধানী শিশু হাসপাতাল। হাম আক্রান্তদের সংখ্যা বাড়ছেই বলে জানালেন হাসপাতালের পরিচালক। তবে শুধু সর্দি কাশি হলে হাম ভেবে হাসপাতালে ভিড় না করার পরামর্শ তার। রোগী যারা আসছেন তাদের মূলত হলো শ্বাসকষ্ট নিয়ে আসে যারা, তারা আমাদের ভর্তি করি, বাকি রোগী তো ভর্তি করি না। এখানে আইসিইউ বেড নাই, কিন্তু তারপরও যে বাচ্চারা এই মুহূর্তে লাইফ সাপোর্ট লাগবে তখন তো আমরা আইসিইউতে ঢুকাবই। এরকম পর্যায়ে চলে গেলে সেই পর্যায়ে আসলে খুবটা যাচ্ছে না। আমরা আগেই তো যে অক্সিজেন দিচ্ছি, বাবল সিপ্যাপ দিচ্ছি। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলছেন, হামের চিকিৎসায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি চলছে। এইটার পরপরই আমরা আর সপ্তাহখানেক পরেই ৫টি সিটি কর্পোরেশনে, ঢাকার 2টি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, বরিশাল, এগুলোতে আমরা এই ক্যাম্পেইনটা চালাবো। টিকাদান কর্মসূচি হবে এবং ওটা হতেই তার এক সপ্তাহ পরেই আমাদের নিয়মিত যে টিকাদান কর্মসূচি সেটাও আবার পুরো দেশব্যাপী শুরু হয়ে যাবে। হাম যেহেতু অত্যন্ত ইনফেকশাস একটা ডিজিজ, এই যাদের হচ্ছে তারা হাসপাতালে আসলে যেন একটা আইসোলেশন ওয়ার্ডে থাকতে পারে, আমরা সেই এলাকাগুলোতে সমস্ত হাসপাতালে ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করেছি। তো এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল আরও বাড়তিভাবে চিকিৎসার সঙ্গে দেওয়া হচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।